দেশে অলমোস্ট 54 বছর হইতে যাচ্ছে, কিন্তু ঘুষ দুর্নীতি এখন পর্যন্ত বন্ধ হইতেছে না। কিন্তু দেশ কিভাবে চলবে এক উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। যেমন দুর্নীতি, তেমন ঘুষ, তেমন ব্যাংক লুট, টেন্ডারবাজিতে যদি হয় 1000 কোটি টাকা, এটা করে 3000 কোটি টাকা। এইভাবে তো সর্বনাশ হয়ে গেছে পুরো দেশের ইকোনমি। আর কত এত লুটপাট গত 54 বছর ধরে হয়ে আসছে, এটা তো আমরা আশা করি না। কিন্তু এবার তো আমরা আশা করছিলাম যে দেশ ঠিক হয়ে যাবে। যে অবস্থা আমি দেখতেছি, এটা ঠিক হওয়া বড় কঠিন হবে। কিন্তু এই দুর্নীতি, ঘুষ আর এই লুটপাট, ব্যাংক ডাকাতি, ব্যাংক লুট, 1000 কোটি টাকার কাজ যদি হয়, এটার করে 3000 কোটি টাকা, 2000 কোটি টাকা খেয়ে ফেলায়। কাজ হয় ঠিকই, কিন্তু ব্যাংকে চলে এলে পড়বে, ট্যাক্সই হয় না, কোনো কিছু হয় না। কিন্তু এইসব দুর্নীতির জন্য সর্বনাশ হয়ে যেতেছে দেশটা। কিন্তু আমি মনে করি আপনারা যারা 20 কোটি লোক এই দেশের মানুষ আছেন, আপনারা একটু কথা বলেন। আপনারা কিন্তু কথা বলেন, আপনাদের কথা বলতে হবে। আমি আরেকটা অনুরোধ করব, এই যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, যাদের কাছে স্মার্টফোন আছে, আপনারা কিন্তু ঘরে বসে থাকবেন না। কিন্তু ঘুষ, দুর্নীতি, রাহাজানি যত কিছু আছে, এগুলা সব কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনারা কিন্তু প্রকাশ করে দেন। কিন্তু জনগণের কাছে 20 কোটি লোকের কাছে এই সত্য ঘটনা তুলে ধরেন। কিন্তু সরকারি কাজগুলোতে যে জায়গায় দুর্নীতি হচ্ছে, এইগুলো আপনারা তুলে ধরেন। কিন্তু আর কার কুড়ের ঘর ছিল, কার এখন বিল্ডিং হইতেছে, কে কতটুকু জমি কিনছে, কে কতটুকু কি করছে, কিন্তু এগুলো প্রকাশ করে দেন। এই পূর্বাঞ্চলের মতন জায়গায় আজকে কতটা বছর দেখেন, এখন পর্যন্ত ডেভেলপমেন্ট হয় না। সব মানুষ এক জায়গায়, সব ঢাকার মধ্যে থাকতে চায়। সব পূর্বাঞ্চল যদি আজকে ডেভেলপ হইতো, তাহলে ঢাকার থেকে মানুষ অনেক সরে যেত। কিন্তু পূর্বাঞ্চল অফিস আদালত অনেক কিছু হতো। এখন প্লট দিয়ে রাখছে, কেউ কোনো ডেভেলপমেন্ট করে না, কেউ কোনো বাড়িঘর করে না। সব কিন্তু এই ঢাকার মধ্যে একটা চাপের মধ্যে আছে। কিন্তু পূর্বাঞ্চল যদি মানুষ সরে দিত, অন্তত 50-60 লক্ষ লোক কিন্তু পূর্বাঞ্চলে সরে যেতে পারতো। কিন্তু কেউ যায় না। প্লট নিয়ে রাখছে, ধরেন 10 লাখ টাকাতে, এটা বিক্রি করবে 2 কোটি টাকা। এইভাবে তো চলতেছে দুর্নীতি। তো এইভাবে হয়, প্লট নিছে সব জায়গায়, কিন্তু ডেভেলপমেন্ট করতেছে না। কিনে 10 লাখ, বেচে 2 কোটি। পূর্বাঞ্চলে হাজার হাজার প্লট খালি পড়ে আছে, কেউ বাড়িঘর করে না। কিন্তু রাজ্যকের উচিত এগুলো ক্যান্সেল করে অন্য যারা বাড়িঘর করতে পারবে ওদেরকে নগদ দিয়ে দেওয়া উচিত। আমি রাজ্যকে অনুরোধ করব, আপনারা প্লিজ আপনারা এই জিনিসটা আপনারা দেখেন। যারা প্লট পাইছে গত 10-15 বছর, ওরা বিল্ডিং করতেছে না, বাড়িঘর করতেছে না, ওদেরগুলো ক্যান্সেল করে দেন। ক্যান্সেল করে দিয়ে যারা ডেভেলপ করবে ওদের কাছে বিক্রি করে দেন। থ্যাংক ইউ। আমি অনেক কথাবার্তা বলি 20 কোটি মানুষের জন্য। আপনারা লাইক দেন, কমেন্ট করেন। আমার বলার আমি বলে যাব, আমার বলা আমি বলবই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।